আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুকের অ্যাড রিজেক্ট বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। ইদানিং এই সমস্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে ভিউয়ার্স, যে অনেকেরই পেজ বন্ধ হয়ে যায়, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো অনেকে আমরা এই জিনিসগুলো ভালো বুঝি না বিধে এটা সমাধান করতে পারি না। তো আজকে আমি চেষ্টা করেছি একটা প্রপার সমাধান আপনাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের এই ফেসবুক পেজ ঘটিত যাবতীয় সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তার জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। ভিউয়ার্স, আমাদের বেসিক্যালি হচ্ছে ফেসবুকের যে আমাদের পেজ রেস্ট্রিক্টেড খায় বা ব্যান হয় বা সাসপেন্ড হয়, এটা বেসিক্যালি দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেল আর একটা হচ্ছে পেজ লেভেল। ওকে, এখন আসেন, আপনার যে আইডি আছে ফেসবুক আইডি, এটাও রেস্ট্রিক্টেড খেতে পারে, আবার সেমভাবে পেজও খেতে পারে রেস্ট্রিক্টেড। ওকে, এখন অনেককে আমি যখন বলি যে আপনার আইডিটা রেস্ট্রিক্টেড খেয়েছে, তখন তারা বুঝতে পারে না। তারা বলে যে আমি তো আমার ফেসবুকে চ্যাট করতে পারছি, পোস্ট করতে পারছি, সব কিছু করতে পারছি, কমেন্ট করতে পারছি, তাহলে আমার আইডি কীভাবে রেস্ট্রিক্টেড হলো? এই জিনিসটা আমি একটু পরিষ্কার করি। আমাদের যে ফেসবুক আইডিটা আছে, ঠিক আছে, এটার বেসিক্যালি দুইটা অংশ আছে। ওকে, একটা হচ্ছে সোশ্যাল পার্ট। এই অংশটা হচ্ছে সোশ্যাল পার্ট, যেখান থেকে আমরা কি করি, চ্যাট করি, পোস্ট করি, কমেন্ট করি, অর্থাৎ ফেসবুকের বাইরের যে অংশটা নর্মাল আমরা ফেসবুক ইউজাররা ইউজ করি, ঠিক আছে। আরেকটা পার্ট হচ্ছে বিজনেস পার্ট। ওকে, যেখান থেকে আমরা কি করি, আমাদের অ্যাড ম্যানেজারটা থাকে, আমাদের পেজগুলো থাকে, হ্যাঁ, আমাদের যে প্রোডাক্ট সাইটগুলো থাকে, স্টোর থাকে, সব কিছু থাকে। তো বেসিক্যালি হয় কি, ধরেন আপনার এই বিজনেস পার্টটা কোনো একটা পলিসি ভায়োলেট করলো, পলিসি ভায়োলেট করে রেস্ট্রিক্টেড হয়ে গেল, তাহলে আপনার এই সোশ্যাল পার্টে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার সোশ্যাল পার্টগুলো ঠিকঠাকভাবে চলবে। তো এখন আমি যদি বলি আপনার আইডি রেস্ট্রিক্টেড খেয়েছে, আপনি হয়তোবা আমাকে বলতে পারেন যে আমার সোশ্যাল পার্ট ঠিকঠাকভাবে চলছে, কিন্তু আপনি কেন বলছেন আমার আইডি রেস্ট্রিক্টেড খেয়েছে? আপনার সোশ্যাল পার্ট ঠিক আছে, কিন্তু বিজনেস পার্টটা বেসিক্যালি রেস্ট্রিক্টেড খেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্ট লেভেলের পেজের রেস্ট্রিকশনটা বেসিক্যালি কি। আপনার বিজনেস যদি রেস্ট্রিকশন খায়, তাহলে আপনি কোনো পেজ থেকেই বুস্ট করতে পারবেন না। বুঝতে পেরেছেন আশা করি। আপনার যদি কোনো পেজ থাকে অথবা অন্য কারো পেজ আপনি অ্যাডমিন থাকেন, কোনো পেজই আপনি বুস্ট করতে পারবেন না, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে পেজ লেভেল রেস্ট্রিকশন, ঠিক আছে। ধরেন আপনি একটা পেজ চালান, ওকে, এই পেজটা আপনার রেস্ট্রিকশন খেয়েছে। এখন পেজ যদি রেস্ট্রিকশন খায়, তাহলে আপনার অ্যাকাউন্ট তো ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে, তাহলে আপনিও ওই পেজ বুস্ট করতে পারবেন না, পাশাপাশি ওই পেজ অন্য কেউ বুস্ট করতে পারবে না। যার অ্যাকাউন্ট ঠিক আছে সেও কিন্তু এই পেজটা বুস্ট করতে পারবে না। তাহলে আপনার আগে ফাইন্ড আউট করতে হবে আপনার কি অ্যাকাউন্টের সমস্যা নাকি পেজে সমস্যা, ঠিক আছে। এরপরে আসেন, এই যে আমাদের যে অ্যাকাউন্ট সাসপেন্ড খায়, এটা বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে টেম্পোরারি, আর একটা হচ্ছে পার্মানেন্ট। ওকে, টেম্পোরারি যদি হয়, তাহলে আমাদের দেখা গেছে আমরা এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 90%। এটা 90% সম্ভাবনা যে এটা ঠিক হয়ে যাবে, আর 10% সম্ভাবনা হচ্ছে হবে না। ওকে, 90% সম্ভাবনা, এটা কোনো নির্দিষ্ট জরিপ না, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। 90% ক্ষেত্রেই টেম্পোরারি সাসপেন্ডটা ঠিক হয়ে যায়। আর পার্মানেন্ট সাসপেন্ড যদি হয়, তাহলে এটা মনে করেন আপনার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা 10%, আর না হওয়ার সম্ভাবনা 90%। ওকে, এটাও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা যে 90% সম্ভাবনা হচ্ছে হবে না। এখন আপনারা প্রথমে আমাদেরকে, তাইলে আমরা কয়েকটা জিনিস বেসিক জিনিসগুলো শিখে নিলাম, কেন? যাতে করে আমরা আমাদের সমস্যাটা প্রথমে ধরতে পারি, সমাধান তো পরে। আমরা যখন একটা সমস্যার আগে সমস্যা না ধরতে পারি, আমি কি সমাধান করতে পারবো? একজন ডাক্তার যদি রোগীর রোগ না ধরতে পারে, তাহলে তো ওষুধ দিতে পারবে না। তাহলে আমাকে প্রথম বের করতে হবে কি, আমার কি অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খেয়েছে নাকি পেজ রেস্ট্রিকশন খেয়েছে, ঠিক আছে। আর এই রেস্ট্রিকশনটা কেন খায় ভিউয়ার্স, এটা আপনার কোশ্চেন থাকতে পারে যে রেস্ট্রিকশন কেন খেলো। এটা হচ্ছে যখন আপনি ফেসবুকের কোনো একটা রুলস ব্রেক করেন, তখন আপনার আইডি বা পেজ যে কোনো একটা রেস্ট্রিকশন খেতে পারে, বা দুইটাই রেস্ট্রিকশন খেতে পারে, ঠিক আছে। এখন আপনি প্রথমত
যদি মানে কি কারণে ফেসবুক রেস্ট্রিক্টেড হতে পারে এটার উপর আমাদের ভিডিও দেওয়া আছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে ফেসবুক মার্কেটিংয়ের উপর একটা কোর্স আছে। আমি একটু এই যে ফেসবুক মার্কেটিং কোর্স প্লেলিস্টে গেলে একদম লাস্টের দিকে দেখবেন একটা ভিডিও আছে যে ফেসবুক অ্যাড কেন রিজেক্ট হয়। তাও আপনারা খুঁজে বের করতে যদি কষ্ট হয়, আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ভিডিওটা ফেসবুক অ্যাড কেন রিজেক্ট হয় এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। যদি আপনি কেন বুঝতে না পারেন যে আপনার অ্যাডটা কেন রিজেক্ট হয়েছে, তাহলে আপনি এই ভিডিওটা দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। ওকে, এই গেল আপনার কেন রেস্ট্রিক্টেড হলো এটা বুঝতে পারলেন। এখন আপনি পেজ রেস্ট্রিক্টেড হয়েছে নাকি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে এটা কিভাবে বুঝতে পারবেন? এটা বোঝার জন্য আপনি একটা লিঙ্ক আমি আপনাকে দিচ্ছি, facebook.com/accountquality। ওকে, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক, হ্যাঁ সোর্স ফাইল লিঙ্ক, ঠিক আছে? এই সোর্স ফাইল লিঙ্কের ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারবেন, ঠিক আছে? এর ভিতরে সবগুলো লিঙ্ক আমি আবার ডিটেলস দিয়ে দেবো। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে এটা আপনার এই যে বিজনেস অ্যাকাউন্টটা, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিকশন খায় তাহলে এই জায়গায় দেখা যাবে যে অ্যাডভার্টাইজিং অ্যাসেট রেস্ট্রিক্টেড বা এরকম কিছু, ঠিক আছে? আর পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে এই যে নিচে এখানে দেখেন পেজেসের মধ্যে দেখা যাবে। বুঝতে পারছেন কি যে আমার এই যে অ্যাকাউন্ট লেভেলের রেস্ট্রিকশন যদি হয় তাহলে আমার এখানে এই যে ইউর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় দেখা যাবে। আর পেজ যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে আমার এই যে এখানে পেজেসের মধ্যে দেখা যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিন্তু হয় নাই। আমি এখানে ঢুকলে এখানে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স বুঝতে পারছেন যে এখানে কোনো পলিসি ভায়োলেশন নাই, কোনো সমস্যা নেই, দেখতেই পাচ্ছি আমি। আর যেহেতু যদি আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় তাহলে আমি facebook.com অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টস এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। অ্যাড ম্যানেজার এখানে গেলেও আপনাকে রেস্ট্রিকশনটা দেখাবে। আমার এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, কোনো লাল বাতি নেই, যে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ঠিক আছে? এখান থেকেও আপনি চাইলে ফেসবুকের কাছে রিভিউ রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখন আমি যে পেজটা রেস্ট্রিকশন খেয়েছে ক্লিক করে তার ভিতরে ঢুকে গেলাম। এখন দেখেন এখানে কি বলছে, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ পারমানেন্টলি রেস্ট্রিক্টেড। অর্থাৎ আমার এটা কি হয়ে গেছে, ওই যে আমি যেটা বললাম যে ঠিক হওয়ার সম্ভাবনা 10% এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে? এখন এখানে একটা অপশন দেয়, যদি আপনি টেম্পোরারি রেস্ট্রিকশন হয় এখানে একটা অপশন দেয় রিকোয়েস্ট রিভিউ। এই রিকোয়েস্ট রিভিউ অপশনে গেলে আপনার পাসপোর্ট বা এনআইডি চাইবে, ঠিক আছে? তখন আপনাকে এটা সাবমিট করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন পলিসিটা ভায়োলেশন করেছেন, কোন পেজটা থেকে আপনি রেস্ট্রিকশন খেয়েছেন বা কী সমস্যা। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এনআইডি এবং পাসপোর্ট, এনআইডি অথবা পাসপোর্ট। তো আমি সাজেস্ট করব যদি আপনাদের এনআইডি এবং পাসপোর্ট দুইটাই থাকে তাহলে আপনি অবশ্যই পাসপোর্ট সাবমিট করবেন, কারণ আমাদের এনআইডি বাংলায় লেখা বিধে অনেক ক্ষেত্রে এনআইডি অ্যাপ্রুভ করতে সমস্যা করে। পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি পাসপোর্ট সাবমিট করবেন, আর যদি না থাকে তাহলে কি করবেন, বাধ্য হয়ে অবশ্যই এনআইডি সাবমিট করবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার যে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, আইডির নাম এবং ছবি এবং আপনার এনআইডির নাম এবং ছবি মিল থাকলে আপনি অনেকটুকু দ্রুত সমাধান পাবেন। যেটা আপনার যদি আপনার আইডির নাম থাকে আধারের রাজকন্যা, ছবিতে যদি থাকে প্রোফাইলে কার্টুনের ছবি বা ফেক ছবি, তাহলে আপনি একটু সমাধান পেতে আপনার জন্য কষ্ট হবে। এখান থেকে আমি যখন একটা রিভিউ রিকোয়েস্ট দিব, এই রিভিউ রিকোয়েস্টটা জমা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? রিকোয়েস্ট যখন সাবমিট করব তখন ওরা বলবে যে আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। তাও যদি আমি না বুঝতে পারি, আমার ফেসবুক আইডি থেকে এখানে দেখেন অপশন আছে, এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করলে অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্টে গেলে এখানে একটা অপশন আছে দেখেন সাপোর্ট ইনবক্স। ওকে, এই সাপোর্ট ইনবক্সে ঢুকলে এখানে আমার ওই যে আমি যে একটা রিকোয়েস্ট পাঠাইছি এই রিকোয়েস্টে এই জায়গায় জমা থাকবে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই সাপোর্ট ইনবক্সে গেলে আপনি এই সমাধানটা পাবেন। এখন যদি আপনি দেখেন যে সাপোর্ট ইনবক্সে আপনার ওই মেসেজটা নাই যে আপনি রিভিউ রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার এটা জমা হয় না, আপনি আবার চেষ্টা করবেন। সাপোর্ট ইনবক্সে যদি আপনি 7 থেকে 15 দিনের ভিতরে আপনার সমাধান যদি না হয়, খুলে না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ফেসবুকের সাথে লাইভে কথা বলবেন। ভিউয়ার্স আমি এই জায়গায় একটু সতর্ক করি, অনেকেই চিন্তা করেন যে কি আমি 7 দিন কেন অপেক্ষা করবো, আগেই আমি ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলি। কিন্তু আপনি যদি আগে কথা বলেন তাহলে এটা তারা কোনো লাইভ চ্যাট থেকে এই 7 দিন আপনি সাপোর্ট টিকেট ক্রিয়েট করা 7 দিনের আগে তারা কোনো সাপোর্ট আপনাকে দিবে না। তো তারা যেহেতু সাপোর্ট দিবে না, আপনি কথা বললেও আপনার কোনো লাভ নেই। মাঝখান থেকে হবে কি, আপনি যখন তাদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন তখন ওরা কি করবে, বাংলাদেশ থেকে সাপোর্ট চ্যাটের অপশনটা বন্ধ করে দিবে। অলরেডি সাপোর্ট চ্যাটের অনেকগুলো অপশন তারা বন্ধ করে দিয়েছে, অল্প কিছু খোলা আছে। ভিউয়ার্স আমি দেখাচ্ছি এখন আপনারা, আমি এই জিনিসটা বারবার আপনাদেরকে সতর্ক করছি যে 7 দিন যাওয়ার আগে কোনোভাবেই তাদের সাথে সাপোর্ট চ্যাটে আপনি যোগাযোগ করবেন না। যদি যোগাযোগ করেন এটা আপনার ক্ষতি, আমাদের ক্ষতি, আমাদের সবার ক্ষতি।
তো ধরেন আপনার 7 দিন পার হয়ে গেল, আপনি সমাধান পাচ্ছেন না, ঠিক আছে, তখন আপনি চলে যাবেন গুগলে, সার্চ করবেন ফেসবুক বিজনেস সাপোর্ট। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনের ওই লিঙ্কে, ফেসবুক বিজনেস সাপোর্ট লাইভ চ্যাট, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই যে দেখেন বিজনেসের একটা লিঙ্ক পাবেন। এখানে দেখেন হেল্পে চলে গেলে এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন ফাইন্ড সাপোর্ট। ভিউয়ার্স, এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে আপনাকে। যেই পেজটার জন্য আপনি সাপোর্টে কথা বলবেন সেই পেজটা আপনার নিজের হতে হবে। মিনিমাম আপনি ওই পেজে 3 মাস যাবত অ্যাডমিন হিসাবে থাকতে হবে। যদি দেখা যায় যে আপনি আজকে অ্যাডমিনশিপ নিয়েছেন, সেই পেজের ব্যাপারে ফেসবুক আপনার সাথে কথা বলবে না। সো এই ক্ষেত্রে যার অ্যাকাউন্টটা, যার আইডি আগে থেকে পেজে অ্যাডমিন ছিল, তার আইডি থেকেই ফেসবুকের সাথে কথা বলতে হবে। আপনি যদি আজকে পেজটার অ্যাডমিন নিয়ে আজকে এই পেজের ব্যাপারে কথা বলতে চান, তাহলে ফেসবুক সিকিউরিটি ইস্যুতে আপনার সাথে কথা বলবে না, কারণ আপনি তো এই পেজটা হ্যাকও করে নিতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি এই যে হেল্প অ্যান্ড সাপোর্টের এই পেজে যাওয়ার পর এই যে গেট স্টার্টেড, এখানে ফাইন্ড আনসার গেট স্টার্ট, এখান থেকে দেখেন ভিউয়ার্স, এখানে অনেকগুলো বিষয় আছে। পলিসি ইস্যু, এখান থেকে কিন্তু আপনাকে এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট সাপোর্টের কোনো অপশন। আগে কিন্তু পলিসি ইস্যুতেও ফেসবুকের সাথে কথা বলা যেত। এখন আমরা ফেসবুককে মেসেজ দিতে দিতে এত বিরক্ত করে ফেলেছি যে ফেসবুক পলিসি ইস্যু তার আমাদের সাথে কথা বলেন, এই যে লিঙ্ক ধরিয়ে দিছে যে আপনি এখান থেকে দেখে বুঝে নেন যে পলিসিতে কী সমস্যা। বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানেও কিন্তু ফেসবুক কথা বলতো আগে, এখন কথা বলে না, কারণ মানুষজন দেখা গেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই, সে ফেসবুককে মেসেজ দিয়ে বিরক্ত করে যে আপনি আমার পেমেন্ট কেন যাচ্ছে না। তো এই অপশনটা এখন বন্ধ করে দিছে। বিজনেস পেজেস, এখান থেকেও আপনার লাইভ চ্যাটে কথা বলা যায় না। অ্যাড ম্যানেজমেন্ট টুল, এখান থেকেও বলা যায় না। অ্যাডস, এখান থেকেও কথা বলা যায় না। এই যে এখান থেকেও মোটামুটি দেখা গেছে যে এগুলো সবগুলো থেকেই এই মুহূর্তে এখান থেকে কথা বলার ওর অপশন দেয় নাই। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করি। আমার এই অ্যাকাউন্টটা হয়তো বা নতুন, বা হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে বিজনেসের খুব বেশি পেজ চালানো হয় না, এই জন্য হয়তো বা কথা বলা যায় না। আমি আমার আরেকটা আচ্ছা, এই যে দেখেন আমি যখন এই যে আমার মেইন আইডি থেকে গিয়েছি, তখন আমাকে কথা বলার জন্য সুযোগ দিছে। দেখেন ফেসবুক কতটা বিরক্ত যে সব আইডিকেও সে অ্যাক্সেসটা দেয় না। এখন আসেন, ও জিজ্ঞেস করছে যে আমি কোন পেজের ব্যাপারে কথা বলবো। ধরেন আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিলাম। ওকে, পেজ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে আপনাকে জিজ্ঞেস করেছে যে কোন ইস্যুতে আপনি কথা বলবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখলাম আই হ্যাভ বিন ব্লক ফ্রম ইউজিং সাম ফিচার। ওকে, এখন দেখেন এই যে এখানে আমার এখানে ইমেল অ্যাড্রেস চেয়েছে, ফোন নাম্বার চেয়েছে, তারপর আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখলাম মাই পেজ রেস্ট্রিক্টেড। ওকে, আমি এখান থেকে এই যে স্টার্ট চ্যাটে ক্লিক করলাম। এখন মেসেঞ্জারে আমার সাথে কিন্তু ফেসবুকের একজন কানেক্ট হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, আমি আগে ফেসবুকের সাথে কথা বলেছি, ওই হিস্ট্রিও দেখা যাচ্ছে। ওকে, তো আমি এখন এই জায়গায় ফেসবুকের এখানে লেখা আছে কি ফেসবুক রিপ্রেজেন্টেটিভ উইল জয়েন ইউ শর্টলি, ঠিক আছে। তাহলে এখানে একজন ফেসবুক রিপ্রেজেন্টেটিভ অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাথে জয়েন করবে। তো আমি তার সাথে কথা বলে স্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পরে ও আমাকে যা যা করতে বলবে সেই কাজগুলো আমি করব। আচ্ছা ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে এখানে জয়েন করতে 5-10 মিনিট সময় লাগে। তো আমি 5-10 মিনিট 15-20 মিনিটও সময় লাগে। আমি এর মধ্যে আমাদের প্রিভিয়াস যে তাদের সাথে কনভারসেশনগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে আমি এখানে বলেছি যে আমার একটা পেজ আমি চেক ইন দিতে পারি না, এই সমস্যাটা সমাধান করার জন্য ওরা আমাকে হেল্প করেছে। হেল্প করার পর লাস্ট পর্যন্ত আমার এটা চেক ইন সমস্যার সমাধান হয়েছে। তারপরে এখানে দেখেন আমি এখান থেকে নেম চেঞ্জ নিয়ে সমস্যা হয়েছিল, যোগাযোগ করেছি, ওরা হেল্প করেছে। এখন দেখেন আমার এখান থেকে কিছু সমস্যা হচ্ছিলো, আমি ভিডিও করে ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে ওদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি যে আমার এই জায়গায় আমি ক্লিক করতে পারছি না, ইংলিশে বলে দিয়েছি। ওরা সেটা আমাদেরকে বলেছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমাধান করে দিবে, এবং সমাধান করেও দিয়েছিল, ঠিক আছে। এরপরে দেখেন আমি একটা রিভিউ রিকোয়েস্ট পাঠানোর সময় রিকোয়েস্টটা যাচ্ছিল না, ওইখানে লেখা আসছিল রিভিউ রিকোয়েস্ট ইনকমপ্লিট। আমি ওদেরকে বললাম যে আমি আপনাদেরকে রিভিউ পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করার আগে আমাকে বলেছে যে 29 দিনের মধ্যে রিভিউ রিকোয়েস্ট করতে, কিন্তু আপনাদের এখানে রিকোয়েস্ট করতে গেলে সেই রিভিউ রিকোয়েস্ট ইনকমপ্লিট। এই যে এখানে আজি নামে একজন আমার সাথে জয়েন করেছিল, জয়েন করে উনি আমাকে বলেছে যে এটার জন্য একটা রেফারেন্স আইডি দিয়েছে। এখন উনি আমাকে জিজ্ঞেস করেছে যে চেক করার জন্য, চেক করার পর উনি বলছে যে ভায়োলেশন কমিউনিটি গাইডলাইন। ভিউয়ার্স, কমিউনিটি গাইডলাইনের জন্য ভায়োলেশন করেছে। এখন স্ক্রিনশট পাঠিয়েছিলাম আমি, তো ওরা বলেছে যে একটা ভিডিও ক্লিপ পাঠানোর জন্য। এই যে আমি এখানে ভিডিও করে পাঠিয়েছি যে এখানে আমি রিকোয়েস্ট রিভিউ অপশানে ক্লিক করলে কাজ হচ্ছে না, ঠিক আছে।
এরপর ওরা এখান থেকে আবার ওরা একটা লিঙ্ক পাঠাইছে। এরপরে এই যে ওরা বলছে কি যে ওরা নিজেরাই এটা একটা সমস্যা হিসাবে ওদের ইন্টারনাল টিমের কাছে সাবমিট করে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে জিনিসটা সলভ হয়ে যাবে, এবং সলভ হয়ে গিয়েছিল। ওকে, এরপরে এখানে এই যে আরেকটা আইডি দেখেন, আমি যখন সাপোর্ট টিকেট করেছি 7 দিন পার হয়ে গেছে, তখন আমি ওই টিকিট নাম্বারটা ওদেরকে পাঠিয়েছি। সরি, এটা না, এটা রেফারেন্স আইডি ছিল, যেটা আমি আগের চ্যাটের রেফারেন্স। তো এখন আমি এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়েছিল, আমি ওদেরকে আপিল করেছিলাম। আপিল করার পরে এই যে দেখেন আপিল করার অপশনটা অলরেডি 5, ওরা বলছে কি যে আপনার 5 বিজনেস ডেজ মধ্যে একটা সলিউশন পাওয়ার কথা, তার আগে আপনি মানে সমাধান করতে পারবেন না। অথবা ওই যে ওদের দেখেন এই কোভিড-19-এর কারণে ওদের কম পরিমাণে স্টাফ আছে, এজন্য ওরা সলিউশন দিতে পারছে না। ঠিক আছে, ওরা এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে সাপোর্ট ইনবক্সে, যে এখানে চেক করার জন্য রেগুলার। এরপরে এই যে দেখেন আমার যখন আমি সাপোর্ট ইনবক্সে মেসেজ দেওয়া যখন 5 দিন পার হয়ে গেছে, তখন আমি আবার ওদেরকে এই যে কেস আইডিটা মেসেজ করেছি, কেস আইডিটা যেটা সাপোর্ট ইনবক্সের কেস। তো ওরা এই যে আমাকে দেখছেন এই যে অ্যাকাউন্ট কোয়ালিটির এই লিঙ্কে ঢুকে চেক করতে বলেছে, আমি চেক করেছি। এরপরে এই যে অ্যাকাউন্ট আইডি, তারপরে মোটামুটি আমার এগুলো সলিউশন অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আজকেও একজন জয়েন করবে, আমি একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 18 মিনিট পর আমার সাথে ফেসবুকের পক্ষ থেকে হার্ষি নামে একজন জয়েন করেছে, এবং উনি একটা রেফারেন্স আইডি দিয়েছে। আমি চাইলে এখন ওনার সাথে কথা বলতে পারি। উনি কি বলছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ রিস্ট রিগার্ডিং ইউর ফেসবুক পেজ, ইজ দ্যাট কারেক্ট? ইয়েস, রাইট। আচ্ছা, এখন তাইলে আমরা ওনার সাথে কথা চালিয়ে গিয়ে আশা করি আমাদের প্রবলেমটা সলিউশন করতে পারবো। আর সলিউশনটা কীরকম হয় আমি অলরেডি আপনাদেরকে প্রিভিয়াস চ্যাটগুলো দেখিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এভাবে মানে আপনাদের ফেসবুক পেজগুলো সলিউশন করে নিতে পারবেন। তারপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার যদি একটু হলেও উপকারে আসে, যদি এই ভিডিওটা দেখে একটু সামান্য কিছু নতুন শিখতে পেরেছেন বলে মনে করেন, তাহলে প্লিজ আমাদের ভিডিওটা, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন যে আপনি কিছু নতুন জানতে পেরেছেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।